মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 দিন ব্যাপী দক্ষিণবাগ জামে মসজিদ সংলগ্ন অ্যাডভোকেট কবির হোসেন বালুর মাঠে পবিত্র কোরআন প্রচার ও ইলমে তাসাউফ শিক্ষা 56তম বাৎসরিক আজিমুস শান মহাসম্মেলনের প্রথম দিনে জামানার হাদি নায়েব রাসূলের সম্মুখে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। তোমার মোহতারাম হাজিরিন, দীর্ঘ সময় পর্যন্ত মহা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা আমরা শ্রবণ করেছি। আর অল্প সময়ের জন্য মাহফিল থেকে পবিত্র কালামুল্লাহ শরীফের সংক্ষিপ্ত তাফসীর আমরা শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করুন, সকলে বলুন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করেছেন, ও হে আমার হাবিব, ও প্যারা নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে, ইমানদার বান্দাদেরকে জানিয়ে দিন, ঘোষণা করুন, আপনি বলুন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মুমিন মুসলমানেরা, ও ইমানদার বান্দারা, যদি হয় তোমাদের কাছে তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ, তোমাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষ, বাপ দাদা উপরে যারা আছে, এরপর আল্লাহ পাক বলেন তোমাদের নিচে যারা আছে, তোমাদের সন্তান সন্ততি, ও আবনাউকুম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ভাই ব্রাদারের কথা উল্লেখ করেছেন, যদি হয় তোমাদের পিতা দাদা এবং ঊর্ধ্বপুরুষ যারা আছে, এবং তোমাদের নিচের যারা আছে তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, এবং তোমাদের ভাই ব্রাদার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এইটা একটু ভালো, সামান্য একটু ভালো, এইটা হাতেরটা একটু। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদের ঘোষণা করার জন্য নবীকে জানিয়ে দিয়েছেন, যদি হয় তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা বাবা আজদাদ, এবং তোমাদের সন্তান সন্ততি, এবং তোমাদের ভাই ব্রাদার, ওয়াজওয়াজুকুম, এবং তোমাদের জোড়াসমূহ, অর্থাৎ স্বামীর পক্ষে স্ত্রী, স্ত্রীর পক্ষে স্বামী। এরপর আল্লাহ পাক বলছেন আশিরাতুকুম, এবং তোমাদের অন্যান্য আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের কামাই করা মাল সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং এমন তিজারত, এমন ব্যবসা যেই ব্যবসার মালের মন্দা হয়ে যাওয়ার ভয় আছে। ছোটখাটো ব্যবসা মানুষ লস হওয়ার কোনো চিন্তা করে না, কথা ঠিক কিনা? এখানে আল্লাহ পাক বড় ব্যবসার কথা উল্লেখ করেছেন, যদি হয় তোমাদের ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসার বন্ধ হয়ে যাওয়ার চিন্তা তোমরা করো, মনের ভিতর একটা চিন্তা থাকে, ভয় থাকে, কি জানি মালের দাম কমে যায়। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের পছন্দের বাড়ি ঘর। 8টা জিনিস আল্লাহ উল্লেখ করেছেন। কয়টা জিনিস? 8টা জিনিস আল্লাহ উল্লেখ করে বলছেন, যদি হয় 8টা জিনিস, আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে অধিক মহব্বতের, মিনাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর চাইতে, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আমি আল্লাহর পথে পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য জিহাদ, চেষ্টা সাধনা করা। এই 3-এর চাইতে যদি 8-এর মহব্বত বেশি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভেতরে 3টা ধমক দিয়েছেন। কয়টা ধমক? 3টা ধমক দিয়ে আল্লাহ পাক বলছেন অপেক্ষা করো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল
الفاسقين অপেক্ষা করো আমি আমার সেই গজবি হুকুম নিয়ে না আসা পর্যন্ত অর্থাৎ বেহেশতের আশা করো না বেহেশতের অপেক্ষায় তোমরা থেকো না বরং দোজখের অপেক্ষা করো দোজখের আশা তোমরা করো দোজখের অপেক্ষায় থাকো বেহেশতের আশা করো না আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আল্লাহর হুকুম ভঙ্গকারী ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জিনিসের চাইতে 3টা জিনিসের মহব্বত বেশি রাখার দিকে নির্দেশ প্রদান করেছেন কিন্তু 3-এর চেয়ে যদি 8-এর মহব্বত বেশি হয়ে যায় 3-এর চাইতে যদি 8-এর মহব্বত বেশি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ধমক দিয়েছেন ফাসিক বলেছেন দোজখের অপেক্ষা করতে বলেছেন এই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায় তাহলে এই ব্যক্তির ভাগ্যে হেদায়েত নসিব হবে না বলেন নাউযু বিল্লাহ মুহতারাম হাজিরিন সূরা তাওবা 24 নম্বর আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন 8-এর চেয়ে 3-এর মহব্বত বেশি রাখার কথা বলেছেন 3টা জিনিস হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর পথে জিহাদ আল্লাহু আকবার কয়টা জিনিস 3টা জিনিস আল্লাহ আল্লাহ রাসূল রাসূলের বর্তমানে নায়েব রাসূল শামিল আল্লাহু আকবার কারণ নায়েব রাসূল হলেন নবীগণের ওয়ারিস উত্তরাধিকারী এরপর আল্লাহর পথে জিহাদের মর্ম ব্যাখ্যায় লেখা আছে আল্লাহর পথে জিহাদের মর্ম হচ্ছে আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীন জারি কায়েমের জন্য জান এবং মাল দিয়ে চেষ্টা সাধনা করা তাহলে এই 3-এর মহব্বত দুনিয়ার 8টা জিনিসের চেয়ে বেশি থাকতে হবে কথা কার আরো জোরে কথা কার আল্লাহর কথা মানা নফল না ফরজ আরো জোরে আল্লাহর কথা মানা নফল না ফরজ এখন 8-এর চেয়ে 3-এর মহব্বত বেশি থাকতে হবে 8-এর মহব্বত বাদ দিতে আল্লাহ বলেন নাই বরং পিতা মাতা সন্তান সন্ততি ভাই ব্রাদার স্বামী স্ত্রী বংশাবলী আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য কামাই করা মাল সম্পদ বাড়ি ঘর এইগুলোর মহব্বত রাখাটাও ওয়াজিব মহব্বত রাখা কি এই দুনিয়ার 8টা জিনিসের মহব্বত রাখা ওয়াজিব কিন্তু আল্লাহর মহব্বত রাসূল নায়েব রাসূলের মহব্বত আর আল্লাহর দ্বীনের আল্লাহর পথে জিহাদের মর্ম আল্লাহর দ্বীনের মহব্বত এই 3-এর মহব্বত রাখা হলো মহা গুরুত্বপূর্ণ ফরজ আল্লাহু আকবার তাহলে 8-এর চেয়ে 3-এর মহব্বত কম হবে না বেশি আরো জোরে কম হবে না বেশি হবে 8-এর মহব্বত বেশি রেখেছেন আল্লাহর পয়গম্বরগণ এরকম বহু প্রমাণ কিতাবের ভিতরে এসেছে যেমন আল্লাহর পয়গম্বরগণের ভিতরে এক উচ্চ মর্যাদাশীল পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক বিশেষ পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর আকাশে ফেরেশতাদের মধ্যে আলোচনা হচ্ছিল অনেক সময় ফেরেশতাদের ভিতরে আলোচনা চলছিল আল্লাহু আকবার ফেরেশতাদের একদল বলছেন ও ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এত ভালোবাসেন কেন এত ভালোবাসে ওনাদের ভিতর থেকে একদল বলছে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগাধ সম্পদের মালিক বানিয়ে দিয়েছে আল্লাহু আকবার অগাধ সম্পদ দান করেছেন এত টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ পাক ওনাকে দান করেছেন যেই সম্পদের বর্ণনা হাদিসের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাঠ ভরপুর ছাগল ছিল ভেড়া ছিল দুম্বা ছিল অনেক অনেক পশু ছিল যেই পশুগুলো
রক্ষণাবেক্ষণ করার জন্য 12,000 শিকারী কুকুর পাহারাদার নিযুক্ত করা হয়েছিল। 12,000 ছিল শিকারী কুকুর। বললাম তাহলে কত ছিল ছাগল ভেড়া দুম্বা? 12,000 যদি শিকারী কুকুর থাকে পাহারাদার, তাহলে কত লক্ষ লক্ষ বা কত বেশি হবে সেই ছাগল ভেড়া দুম্বার পাল। এত অগাধ সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আরেক দল ফেরেশতা বলছে না, এই টাকা পয়সা ধন সম্পদের জন্য আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন, এটা নয়, বরং এমনিতেই তিনি আল্লাহর জন্য পাগল দেওয়ানা। শুরু হয়ে গেল দুই দল ফেরেশতার ভিতরে বাহাস। একদল বলছে সম্পদের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর জন্য আশিক দেওয়ানা। আরেক দল বলছে না, সম্পদের জন্য নয়, বরং তিনি এমনিতেই আল্লাহর জন্য আশিক দেওয়ানা। সুবহানাল্লাহ। ইশকে महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्लिम मुहम्मद अला सय्यिदिना सोहबते साले तोरा साले कुनात, सोहबते ताले तोरा ताले कुनात। अल्लाहुम्मा सल्लिम। শুধু গরম পানি গেছে মাওলানা وعلى সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের বাহাসের সংবাদ চলে যায়। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা পরীক্ষা করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করো। একজন ফেরেশতা পাঠিয়ে দাও, জমিনের বুকে প্রেরণ করো, আমার আল্লাহ নামের জপনা করবে, আল্লাহ নামের জিকির করবে, আল্লাহ নাম জপনা করবি। তাহলেই বোঝা যাবে ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর পাগল না সম্পদের পাগল, আমাকে ভালোবাসে অন্তর থেকে নাকি সম্পদের জন্য। পরীক্ষা করার জন্য চলে আসেন একজন ফেরেশতা। দুনিয়ার বুকে এসে দুনিয়ার বুকে এসে মানুষের সুরত ধারণ করে চলছেন এক রাস্তায়, যেই পথে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটছেন। পিছন দিক থেকে ওই ফেরেশতা মানুষের ভেষে আল্লাহ নামের জিকির শুরু করে দিল। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে তাকায় আর চিন্তার ভিতরে পড়ে যায়, কে রে আমার আল্লাহ নামের জিকির করে? আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছনে তাকায় দেখে একজন মানুষ অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে আল্লাহ নামের জিকির করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে ডেকে বলে, ভাই
যে আল্লাহর জন্য আমি এত আশিক দেওয়ানা, যে আল্লাহর জন্য এত পাগল পড়া আমি, আরেকবার তুমি আল্লাহ নামের জিকির আমাকে শোনাও। আল্লাহু আকবার। এইবার লোকটা বলল, ওহে আল্লাহর পয়গম্বর, আল্লাহ নামের জিকির আমি আপনাকে শোনাতে পারি যদি আপনি আপনার মাঠকে মাঠ ভরপুর ছাগল ভেড়া দুম্বা এইগুলোর অর্ধেক যদি আপনি আমাকে দান করে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে আমি আরেকবার আল্লাহ নামের জিকির শোনাতে পারি। আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে যান, বলেন যে ভাই তাড়াতাড়ি আমাকে শোনাও, যে আল্লাহর জন্য আমি এত আশিক তো দেওয়ানা, সেই আল্লাহ নামের জিকির আমাকে তাড়াতাড়ি শোনাও, অর্ধেক সম্পদ আমি তোমাকে দান করে দিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। অর্ধেক সম্পদ দান করে দিলেন। এইবার মানব রূপী ফেরেশতা পূর্বের চাইতে আরো মধুর কণ্ঠে, পূর্বের চাইতে আরো অনেক মধুর কণ্ঠে আল্লাহ নামের জিকির শোনালেন। আল্লাহ নামের জিকির শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর জন্য হয়ে গেলেন আরো বেশি আশিক দেওয়ানা। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ভাই আবার তুমি আমাকে আল্লাহ নামের জিকির শোনাও, যে আল্লাহর জন্য এত আশিক দেওয়ানা আমি, তোমার কণ্ঠে আমি আল্লাহ নামের জিকির আবার শুনতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে এমন কণ্ঠে আল্লাহ নামের জিকির তিনি পাঠ করেছিলেন, কিয়ামত পর্যন্ত ওই কণ্ঠ ওই সুর আর হবে না। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল পাগল দেওয়ানো হয়ে গেলেন। লোকটা জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর, আবার আমি আপনাকে আল্লাহ নামের জিকির শোনাতে পারি যদি আপনার বাকি অর্ধেক সম্পদ আমাকে দান করতে পারেন, তাহলে আবার আপনাকে আমি আল্লাহ নামের জিকির শোনাতে পারি। যারা বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, বললেন, ও ভাই তাড়াতাড়ি আমাকে শোনাও আমার আল্লাহ নামের জিকির, যে আল্লাহর জন্য এত আশিক এত দেওয়ানা আমি সইতে পারছি না, অপেক্ষা আমি করতে পারছি না, তাড়াতাড়ি আমাকে শোনাও, বাকি অর্ধেক সম্পদ তোমাকে আমি দান করে দিলাম। আল্লাহু আকবার। এইবার পূর্বের চেয়ে আরো অনেক মধুর কণ্ঠে, আকর্ষণীয় কণ্ঠে আল্লাহ নামের জিকির শোনালেন, যেই সুর পৃথিবীতে হয় না আর কিয়ামত পর্যন্ত হবে না, ওই রকম মধুর কণ্ঠে ওই মানব রূপী ফেরেশতা আল্লাহ নামের জিকির শোনালেন। আল্লাহু আকবার। শুনালেন আল্লাহ নামের জিকির। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে আল্লাহর জন্য ইশক ও মহব্বত আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু তার সম্পদ নাই, কি দিয়া আল্লাহ নামের জিকির শোনাবে আর শুনবেন? এইবার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছো, ভাই এই যে মাঠকে মাঠ ভরপুর ছাগল ভেড়া দুম্বা এইগুলো তো এখন তোমার হয়ে গেছে, এই সব সম্পত্তি এখন তোমার, এই সব সম্পত্তি তুমি নিয়ে চলে যাও। আল্লাহু আকবার। এখন সম্পত্তির মালিক কে? যে আগন্তুক ফেরেশতা নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম চিনতে পারছিলেন? আগে চিনতে পারেন না। ওই মানব রূপী ফেরেশতা নিজের পরিচয় তুলে ধরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বলছেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আকাশে আলোচনা হচ্ছিল, এমনকি এক পর্যায়ে বাহার শুরু হয়ে যায়, ফেরেশতাদের ভিতরে বাহার শুরু হয়ে যায়। একজন ফেরেশতা বলছে,
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য এত আশিক, এত দেওয়ানা। কেন এত আশিক, কেন এত দেওয়ানা? ফেরেশতাদের একদল জবাব দিচ্ছে, মাঠে মাঠ ভরপুর ছাগল ভরা দুম্বা আল্লাহ পাক দান করেছেন, অনেক সম্পদ আল্লাহ পাক ওনাকে দিয়েছেন, এই জন্য তিনি আল্লাহর জন্য আশিক দেওয়ানা। অন্য দল বলছে না না, এই জন্য তিনি আশিক দেওয়ানা নন, বরং আল্লাহকে এমনি তিনি অন্তর থেকে ভালোবাসেন, আল্লাহকে তিনি অন্তর থেকে ভালোবাসেন, এমনকি জীবন দিয়ে ভালোবাসেন। আল্লাহু আকবার। পরীক্ষা করার জন্য আমি মানব রূপী হয়ে মানুষের রূপ ধারণ করে দুনিয়ার বুকে আগমন করেছি। আমি মানুষ না, আমি হইলাম আল্লাহর একজন ফেরেশতা। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। পরীক্ষার ভিতরে আপনি ফার্স্ট হয়ে গেছেন। আপনি কি আসলে আল্লাহকে মহব্বত করেন নাকি মাল সম্পদ? মাল সম্পদের কারণে আল্লাহ পাককে ভালোবাসেন। প্রমাণ হয়ে গেল সমস্ত মাল ধন সম্পদ সব কিছুর চাইতে আপনি বেশি আল্লাহকে বেশি মহব্বত করেন, সেটা আজকের এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়ে গেল। কাজে আপনার মাল আপনার থাকবে, আমি আল্লাহর পক্ষের ফেরেশতা, শুধু এতটুকু পরীক্ষা করার জন্য এই পৃথিবীর বুকে আমি আগমন করেছিলাম। বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। 100-তে 100 পাস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যত পরীক্ষা এসেছে ওনার সামনে 100-তে 100 নম্বর পেয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আগুনের পরীক্ষা, নমরুদ বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়েছে। আপনাদের অনেকে জানা আছে না? সবারই তো জানা নাকি? নমরুদ আগুনের ভিতরে ইব্রাহিম নবীকে ফেলেছিল। 6 মাস ব্যাপী আগুন সংগ্রহ, আগুনের লাকড়ি সংগ্রহ করে বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেয়। বিশাল অগ্নিকুণ্ড জ্বালানোর পরে ওই আগুনের ভিতরে নমরুদ এবং তার বাহিনী ইব্রাহিম নবীকে নিক্ষেপ করবে, কিন্তু কাছে তো যেতে পারছে না, কাছে যাওয়া যাচ্ছে না, কিভাবে আগুনের ভিতরে ফেলাবে? মিস্টার ইবলিস সে নমরুদের বন্ধু হয়ে নমরুদের কাছে এসে হাজির হয়ে যায়। নমরুদ তো মহা চিন্তার ভিতরে ব্যস্ত, ডাক দিয়ে বলে, বন্ধু এত পেরেশান কি জন্য? নমরুদ জবাব দেয়, বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করেছি, এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব ম্লান হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। যার উদ্দেশ্যে আগুনের কুণ্ডলী তৈরি করা হয়েছে, বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছে, তাকে তো আগুনের ভিতরে ফেলানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আগুনের কাছে তো যাওয়া যাচ্ছে না। এইবার মিস্টার ইবলিস বলছে, আগুনের কাছে যাওয়া লাগবে না, এমনিতেই আপনার উদ্দেশ্য সফল হয়ে যাবে। এমনিতে আপনি যে উদ্দেশ্যে আগুন তৈরি করেছেন, আগুনের কুণ্ডলী বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়েছেন, সেখানে ইব্রাহিমকে নিক্ষেপ করা যাবে, সেটার বুদ্ধি আমার মাথায় আছে। এইবার ইবলিস শয়তান বলে দেয়, একটা চরক গাছ তৈরি করেন। বর্তমানে কেরেন আছে কিনা? চরক গাছ তৈরি করেন। ওই চরক গাছে, এক চরক গাছের মাথায় থাকবে ইব্রাহিম আলাইহিস সালাম, আরেক দিক থেকে সবাই মিলে ধরে ইব্রাহিমকে ওই আগুনের কুণ্ডলের ভিতরে চরক গাছ ঘুরাইয়া তারপরে নিক্ষেপ করা যাবে। বলেন নাউযুবিল্লাহ। শয়তানের পরামর্শ নিয়ে ওই নমরুদ তার বাহিনী দিয়ে চরক গাছ তৈরি করে, বিশাল চরক গাছ কেরেনের মতো তৈরি করে ওই চরক গাছের মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বসালো এবং রশি দিয়ে বাঁধলো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ চরক গাছের মাথায় বসা আছে, আরেকদিকে নমরুদের বিশাল সৈন্যবাহিনী সবাই মিলে অপর প্রান্ত ধরে টানাটানি করছে। চরক গাছ একটু সামান্য চুল পরিমাণ নড়ে না। আল্লাহু আকবার। চরক গাছ নড়ে না, সবাই মিলে চেষ্টা করছে।
কিন্তু নড়াতে পারছে না চরক গাছ। কি করবে, এবারও ব্যর্থ হয়ে যাচ্ছে। নমরুদ মহা টেনশনে পড়ে গেছে। আবার সে চিন্তার ভিতরে পতিত হয়ে গেছে। এইবার আবার সেই মিস্টার ইবলিস চলে আসছে, ইবলিস শয়তান। সে বলতেছে, বন্ধু কি ব্যাপার, তুমি এই মলিন চেহারা কেন, এত বিষণ্ণ অবস্থা দেখা যাচ্ছে, আবারও চিন্তার ভিতরে পড়ে গেছ। নমরুদ ঘটনা বলছে যে এই যে বিশাল চরক গাছ বানিয়েছিলাম, ইবলিস পরিচয় দিয়েছে, আমি তো সেই ইবলিস, তোমার মিস্টার ইবলিস, তোমার কথা আমারই পরামর্শে চরক গাছ বানিয়েছিল। নমরুদ বলছেন চরক গাছ তো চুল পরিমাণ নাড়ানো যাচ্ছে না, কারণটা কি? ইবলিস বলছে এটার সমাধান করার জন্যই তো আমি তোমার কাছে এসেছি। সমাধান কি? ইব্রাহিমের সঙ্গে ইব্রাহিমের খোদা আল্লাহর ফেরেশতা বাহিনী বসে আছে। কাজেই ফেরেশতারা যখন চরক গাছের মাথায় বসা, এই জন্য ফেরেশতাদের ঘরে চরক গাছ উঠানো যাচ্ছে না। নমরুদ বলছে তাহলে কি ব্যাপার, কি করা যাবে, কিভাবে সমাধান? শুধু গরম পানি। এবার মিস্টার ইবলিস যাবে নমরুদ, বন্ধু কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। তোমার রাজ দরবারের ভিতরে, তোমার প্রজাবৃন্দের ভিতরে যুবক যুবতীদেরকে এখানে আনতে হবে, প্রকাশ্য মাঠে হাজির করতে হবে। যুবক যুবতীরা প্রকাশ্য মাঠে মেলামেশা করবে। এইগুলো দেখার পর আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ইব্রাহিমের কাছ থেকে চলে যাবে। এরপরে চরক গাছ ঘুরে তুমি আগুনের ভিতর নিক্ষেপ করতে পারবে। মিস্টার ইবলিসের পরামর্শ অনুযায়ী নমরুদ ঘোষণা করে দিল, যত যুবক যুবতী চলে আসো খোলা মাঠে, প্রকাশ্যভাবে মাঠে চলে আসো। এইভাবে ওই যুবক যুবতীরা অন্যায় কাজের ভিতর লিপ্ত হলো। এইগুলো দেখার পরে আল্লাহর রহমতের ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গ থেকে ওই রহমতের ফেরেশতারা চলে গেলেন। চরক গাছকে ঘোরানো সম্ভব হলো এবং আগুনের ভিতরে যখন নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে উল্লেখ করেছেন, বললাম আর আমি বললাম, ইয়া নারু কুনি, ওহে আগুন তুমি হয়ে যাও বারদান, ঠান্ডা। কারণ আল্লাহু আকবার, আর জোরে হবে আল্লাহু আকবার। দোজখের আগুন, পৃথিবীর সমস্ত আগুন আল্লাহ পাক যখন বলছেন হয়ে যাও ঠান্ডা, সঙ্গে সঙ্গে সমস্ত আগুন ঠান্ডা হয়ে গেল। আগুনের বৈশিষ্ট্য হচ্ছে আগুন উত্তাপ দেয়, কিন্তু আল্লাহ পাক যখন বলেন ইয়া নার কুনি বারদান, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তাফসীরের ভিতরে লেখা আছে দুজকের আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে গিয়েছিল এবং পৃথিবীর যত আগুন আছে সব আগুন ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার। ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হুকুমটাকে বললেন, ওই যে ঠান্ডা হওয়ার জন্য বলছেন, এর পরে যখন বললেন অতি আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও আমার খলিল ইব্রাহিমের জন্য। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নমরুদের আগুন ঠান্ডা, শীতল এবং আরামদায়ক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে জান্নাত থেকে বাগান পাঠিয়ে দিলেন। আগুনের কুণ্ডলের ভিতরে অতি আরামায় সেই জান্নাতের বাগানের ভিতরে বসবাস করছেন। তিনি কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আরে সুবহানাল্লাহ। কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এর আগে আল্লাহ পাক যখন বলছেন কুনি বারদান, হে আগুন ঠান্ডা হয়ে যাও, সমস্ত আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল, এমনকি দুজকের আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে গিয়েছিল।
পরক্ষণে আল্লাহ পাক যখন বললেন ওয়াসালামান আলা ইব্রাহিম, সঙ্গে সঙ্গে অন্যান্য আগুন যা ছিল দোজখের আগুন নিজ গতিতে চলে গেল, উত্তাপ শুরু হয়ে গেল, পৃথিবীর অন্যান্য আগুনের তাপ ফিরে পেল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ যে আগুন তৈরি করেছিল ওই আগুন ঠান্ডা এবং আরামদায়ক হয়ে গেল, জান্নাতের বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ। কবিতা আছে কিনা, আগুন হলো ফুলের বাগান, ইব্রাহিম তো পুরি না। আল্লাহু আকবার। আগুন ফুলের বাগান হয়ে যায়। এইভাবে 40 দিন পার হয়ে গেল। 40 দিন পরে নমরুদ আগুনের কাছে, যখন আগুনের সাইডের থেকে যে পড়তে পড়তে একটু কাছাকাছি যাওয়া যায় এরকম একটা অবস্থা, নমরুদ গিয়ে ডাক দেয়, ইব্রাহিম কেমন আছো তুমি? নমরুদ তো মনে করছে যে ইব্রাহিম পুরে ছাই, কিন্তু আল্লাহর কুদরত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কুদরতে যে 40 দিন জান্নাতের বাগানের ভিতরে ওই আগুনের কুণ্ডলের ভিতরে অতি আরামায়েশে জান্নাতের ফল ফলাদি ভোগ করছিলেন। নমরুদ তো বাহির থেকে এটা দেখতে পায় না। নমরুদ যখন ডাক দিয়েছে, ইব্রাহিম কেমন আছো তুমি, কি রকম মজা ভোগ করতেছো, এইভাবে ঠাট্টা চলে যখন নবী ইব্রাহিমকে ডাক দেয়, আগুনের ভিতর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, ও নমরুদ আমি অনেক অনেক ভালো আছি। আল্লাহু আকবার। নমরুদ চিন্তার ভিতরে পড়ে যায়, কি ব্যাপার, আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওই জবাব দেওয়ার পরে আগুনের কুণ্ডলের ভিতর থেকে জান্নাতের বাগান থেকে বের হয়ে চলে আসেন। আল্লাহু আকবার। নমরুদ দেখতে পায় ইব্রাহিম আলাইহিস সালামের শরীর পোড়া তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের জামার ভিতরে, জামার মধ্যে একটা কালির আসর পর্যন্ত নাই। তাহলে তো বিশাল আগুন জ্বালাইলাম, কি ব্যাপার? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে যে, ইব্রাহিম কিরকম তুমি সেই আগুনের ভিতরে ছিলে? ইব্রাহিম ডাক দিয়ে বলে, নমরুদ ও আল্লাহর দুশমন, আগুনের ভিতরে এমন আরামে ছিলাম, এত সুখের মধ্যে আমি ছিলাম, দুনিয়ায় বসে আমি কোনোভাবেই তোমাকে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহু আকবার। এত আরামায়েশের ভিতরে আমি ছিলাম, জান্নাতের ফল ভোগ করেছি, জান্নাতের বাগানের মধ্যে আমি 40 দিন পর্যন্ত অনেক অনেক আরামের মধ্যে আমি ছিলাম। তোমাদের মুহাজিরিন, এই যে ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম আগে কি জানতেন তিনি যে পড়বেন না, আগুনে জ্বলবেন না, এটাকে আগে জানা ছিল? জানা ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে রেখেছেন। বাঁচিয়ে রেখেছেন কে? বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। এমনকি চরক গাছ যখন ঘোরানো হয়েছিল সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কুমার পর্যন্ত সেই চরক গাছের রশি ধরে সেও টান দিয়েছিল কাফেরদের সাথে। বলে নাউযুবিল্লাহ। পৃথিবীতে যার কেউ নাই তার আছেন কে? আর জোরে যার কেউ নাই তার আছেন কে? আর আল্লাহকে যিনি এত ভালোবাসেন, এত মহব্বত করেন, সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারবেন, এটা তো হতে পারে না। আল্লাহ পাক আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাল্লাহু মাওলা ফালাহু কুল, তুমি যদি মাওলার হয়ে যাও তাহলে সব কিছু তোমার অনুগত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाख मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाह पाकेर आशिक देवाना যদি হতে পারো, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाख मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহ পাকের ইশক মহব্বত
যদি তোমার অন্তরে পয়দা না হয়, তুমি যদি আল্লাহর জন্য আশিক দেওয়ানা হতে না পারো, আল্লাহর মহব্বতের মাসটা শিক্ষা করে আল্লাহর ভালোবাসা অর্জন করতে না পারো, আল্লাহর মহব্বত তোমার অন্তরে না থাকে, লাখো মুমিন হো মগর ঈমান में कामिल नहीं, তুমি লাখো মুমিন হতে পারো কিন্তু ঈমান পূর্ণ হবে না। তো ঈমান পূর্ণ হওয়ার জন্য আল্লাহর মহব্বত অন্তরে রাখা লাগবে কিনা? অন্তরে আল্লাহর মহব্বত পয়দা করা নফল না ফরজ? এই পয়দা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে ছিল প্রত্যেক পয়গম্বর আলাইহিস সালাম করেন, এবং ওনার খাঁটি অনুসারী সাহাবায়ে کرام যারা ছিলেন জীবন বিসর্জন দিয়েছেন। এরকম অনেক অনেক ঘটনা কোরআন এবং হাদিসের ভেতরে এসেছে। আবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক নির্দেশ করেছেন, ওহে আমার খলিল ইব্রাহিম, আপনার প্রিয় জিনিস আল্লাহ পাকের নামে কোরবানি করুন। সংক্ষিপ্তভাবে বলছি, প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করার জন্য যখন হুকুম পেলেন, জবাই করলেন। পরের দিন 200 উট কোরবানি করলেন। আবার একই স্বপ্ন পরের রাতে দেখেন, এইভাবে 3 রাত্রে স্বপ্ন দেখেন যে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে নবীকে হুকুম করছেন। নবীদের স্বপ্ন হলো ওহী। আল্লাহু আকবার। জবাই করলেন 200 করে উট। 3 রাত্রে স্বপ্ন দেখে পরের দিনগুলোতে তিনি 200 করে 600 উট কুরবানি করেছেন। কোন কোন বর্ণনা আসছে 100 করে উট কুরবানি করে 300 উট তিনি 3 দিনে কুরবানি করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। চতুর্থ রাতে আবার স্বপ্ন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, আমার খলিল ইব্রাহিম, তুমি তোমার প্রাণ প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কোরবানি করো। আর আল্লাহ পাক কালামে পাকের ভিতরে বিষয়টা উল্লেখ করেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক দেখাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রাণ প্রিয় পুত্র ইসমাঈলকে কুরবানি করছেন। আল্লাহু আকবার। নিজের ছেলেকে নিজের হাতে কুরবানি করছেন। স্বপ্নের মধ্যে ঘুম ভেঙে যায়, ভয় পেয়ে গেলেন, কি দেখলাম বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন উট চান না, ছাগল ভরা কিচ্ছু চান না, উট কুরবানির মাধ্যমে হচ্ছে না। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রাণপ্রিয় পুত্র ইসমাঈলকে কুরবানির জন্য চেয়েছেন। আল্লাহু আকবার। চলে আসলেন মক্কার দেশে, মিনা বাজারে নিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে ইবলিস শয়তান ইসমাঈলের কানে কানে কয়, গো ইসমাঈল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাঈল বলছে, আমি তো দাওয়াতে যাচ্ছি আব্বার সাথে। বলে, না না, তোমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছে না, বরং মিনা বাজারে নিয়ে তোমাকে জবাই করবে। ইসমাঈল বলে, বিশ্বাস করি না, কোন পিতা এরকম করতে পারে না, কোন পয়গম্বর তার উম্মতের ব্যাপারে এই কাজ করতে পারে না। বলে, আল্লাহ হুকুম করেছে, বলে আল্লাহ হুকুম করলে আমি রাজি আছি। বলেন আল্লাহু আকবার। এর আগের ঘটনা ছিল, বিবি হাজেরাকে বলছে, ও হাজেরা, তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? বিবি হাজেরা জবাব দেয়, আমার সন্তানকে দাওয়াতে নিয়ে যাচ্ছে। শয়তান বলছে, দরবেশের সুরত ধরে আসছিল, বলছে, না না, তোমার সন্তানকে মিনা বাজারে নিয়ে জবাই করবে। বিবি হাজেরা বলছে, আমি বিশ্বাস করি না, কোন পয়গম্বর এই কাজ করতে পারে না, কোন পিতা হয়ে সন্তানকে জবাই করতে পারে না। প্রথম বলছিল সতীনের পরামর্শে, বিবি হাজেরাকে আমি বিশ্বাস করি না। এবার বলছে আল্লাহ পাক হুকুম করেছেন। বিবি হাজেরা দেখলেন কথা তো নড়চড়, একবার বলে সতীনের কথা, আরেকবার বলছে আল্লাহর কথা, তো কথার মধ্যে নড়চড় পাওয়া গেল। বিবি হাজেরা জবাব দেয়, যদি আল্লাহ পাক বলে থাকেন তাহলে এটা তো আমার জন্য অনেক অনেক বড় সৌভাগ্য। আমার সন্তানের মতো লক্ষ লক্ষ সন্তান পৃথিবীর বুকে আছে, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন না, চাইলেন আমার সন্তান ইসমাঈলকে। এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহু আকবার। বিবি হাজেরার কাছে সুবিধা করতে পারছে,
দরবেশের ভেষ ধারণ করে বলছে, ও বিবি হাজেরা, যদি এখনো বাঁচাইতে চাও দৌড়ে নিয়ে আসো। বিবি হাজেরা বলছেন, তোমার কথাগুলো আমার কাছে শয়তানের মতো মনে হচ্ছে। আল্লাহ বলছেন কোরবানির জন্য, তুমি বলছো দৌড়ে নিয়ে আসার জন্য, তাহলে এখানে আল্লাহর কাছে বাধা দেওয়া এটা তো শয়তানের কাজ। যখন বলছে তোমার কথা আমার কাছে শয়তানের মতো মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে শয়তান দিয়েছে দৌড়। মোহতারাম হাজিরিন, মিনা বাজারের পথে যখন ইসমাইলের কানে কানে বলছে, ইসমাইল পরে বাবার কাছে বলে, আব্বা জান, কে যেন আমার কানের কাছে বলছে আপনি নাকি মিনা বাজারে নিয়ে আমাকে জবাই করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এটা কোনো ভালো মানুষ নয়, বরং এটা শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে তোমাকে, পাথর মারো। এইভাবে 3 জায়গায় কুমন্ত্রণা দিয়েছিল। এই জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হাজীদের উপরে 3 জায়গায় পাথর মারার বিধান করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে 3 জায়গায় ইসমাঈল আলাইহিস সালাম কিতাবের ভিতরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম উভয় পিতা পুত্র উভয়ে মিলে ওই শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছিলেন। কিরকম মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন। ওনাদের এই পাথর মারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হাজী সাহেবদের উপরে হজের বিধান করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই স্মৃতিটাকে রেখে দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। ধর্মের কাজ করতে গিয়ে শয়তানে বাধা দেয়। এই যে ধর্মের মাহফিলে আসতে সবাইকে আসতে পারছে? এলাকার ভিতরে কি এই কয়েক হাজার, কয়েকশো বা কয়েক হাজার লোক আপনারা যারা এখানে আছেন, এই পর্যন্ত আরো হাজার হাজার লোক আছে কিনা? কিন্তু সবাই আসতে পারে না। যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তারাই দিনের সন্ধান পায়, তারাই দিনের হাদি গ্রহণ করতে পারে, তারাই দিন শিক্ষা করতে পারে। বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, মিনা বাজারে নেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে লক্ষ্য করে বলছেন, ওহে আমার আদরের সন্তান ইসমাঈল, যদিও আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, কিন্তু এর চেয়েও আমি বেশি ভালোবাসি আমার আল্লাহকে। কাকে? আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। কাজে আমি স্বপ্নের মাধ্যমে তোমাকে জবাই করার নির্দেশ আমি পেয়েছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন যোগে দেখতে পেয়েছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, অর্থাৎ আল্লাহ পাক আমাকে স্বপ্নের মাধ্যমে আদেশ করেছেন তোমাকে কুরবানি করার জন্য। আমি তোমার পিতা হয়ে তোমাকে জীবনের চেয়ে বেশি মহব্বত করি, এরপরে আমি আল্লাহর হুকুম পালন করার জন্য সম্পূর্ণরূপে রাজি আছি। ও আমার আদরের সন্তান ইসমাঈল, তুমি ভাবনা চিন্তা করে আমাকে জানাও তুমি রাজি আছো কিনা। আল্লাহু আকবার। যেই রকম পিতা এরকম সন্তান, সন্তান জবাব দেয়, ইয়া আবাতি আল মা তুমার ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين. الله আমার আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ করেছেন আপনি সেই নির্দেশ কার্যকরী করুন। ইয়া আবাতি ফাল মা তুমার, আপনি যে আদেশ প্রাপ্ত হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, সেই আদেশ আপনি বাস্তবায়ন করুন। আল্লাহর হুকুমে আপনি আমাকে জবাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। জিকির করুন আল্লাহু আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যেই রকম পিতা ওরকম সন্তান ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনি যে আদেশ প্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে আপনি কার্যকরী করুন। ইয়া আবাতি ফাল মা তুমার, আপনি যে আদিষ্ট হয়েছেন সেই আদেশ কার্যকরী করুন। সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চায় তো শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের ভিতরে পাবেন। আমি অধৈর্য হব না, পলায়ন করব না, আমি ভাগবো না, বরং আমি কোরবানি হওয়ার জন্য সম্পূর্ণরূপে রাজি আছি। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত কথা, কোরবানির জন্য ছুরি চালাচ্ছেন, গলা ঝুঁকায়, অর্থাৎ ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম ছুরির নিচে শুয়ে গেছেন, শুয়ে পড়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য বারবার চেষ্টা করছেন, জবাই হচ্ছে না, জবাই হচ্ছে না। বিশাল পরীক্ষা, কোরবানির পরীক্ষা। তাফসীরের ভেতরে এসেছে, হাদিসের মধ্যে লেখা আছে, এই দৃশ্যটা দেখার ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন মিনা বাজারে যত ধুলাকণা, বালিকণা, পাথরকণা এবং জমিন থেকে আকাশ পর্যন্ত কোটি কোটি ফেরেশতা, সব ফেরেশতাদেরকে এবং ধুলা, বালি, পাথরকণা সবাইকে আল্লাহ পাক এই দৃশ্যটা দেখার ক্ষমতা দান করেছিলেন। আল্লাহু আকবার। এই ক্ষমতা আল্লাহর আছে কিনা? সবার জবান থেকে একটাই কথা বের হচ্ছে, আল্লাহর হুকুম পালন করার জন্য প্রাণের চেয়ে অধিক প্রিয় পুত্র ইসমাইলকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য বারবার জবাই করার চেষ্টা করছেন। কি মহাপরীক্ষার সম্মুখীন! মহাপরীক্ষা কিনা? মহাপরীক্ষা। আল্লাহ পাক খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং সন্তান ইসমাইল আলাইহিস সালাম উভয় মহাপরীক্ষার সম্মুখীন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলতেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম পালন করার জন্য প্রাণের চেয়ে অধিক প্রিয় পুত্রকে আল্লাহ নামে কোরবানি করার চেষ্টা করতেছেন। কত মহাপরীক্ষার সম্মুখীন হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোন পরীক্ষা ফেল হয়েছে? কোন পরীক্ষা ফেল নেই। বারবার চেষ্টা করছে, জবাই হচ্ছে না। সন্তান ডাক দিয়ে বলে, আব্বা যান, ও আমার আব্বা, আপনি তো বুড়া মানুষ, মনে হয় সন্তানের দরদ লেগে গেছে। সন্তানের দরদে আপনি জবাই করতে পারছেন না, চক্ষুটা বন্ধ করে নেন। চক্ষু বন্ধ করলে জবাই হয়ে যাবে। ইসমাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের রুমাল দিয়া চক্ষুটাকে বন্ধ করে ফেলেন। এইবার যখন ছুরি চালাইল, সঙ্গে সঙ্গে জবাই হয়ে গেল। আল্লাহু আকবার। চক্ষু বন্ধ করা অবস্থায় কোটি কোটি মাইল দূর থেকে আল্লাহ পাক হুকুম করলেন, জিবরাইল চলে যাও। আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমার মহব্বতে নিজের প্রাণের চেয়ে প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য চেষ্টা চালাচ্ছেন। ইসমাইলকে সরাই দিয়া দুম্বা ধরে দাও। সঙ্গে সঙ্গে দুম্বা নিয়ে হাজির হয়ে কোটি কোটি মাইল দূর থেকে জিবরাইল আমিন দুম্বা ধরে দিলেন, জবাই হয়ে গেল। চক্ষু খুলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল পাশে দাঁড়ানো, কিন্তু চাই দেখেন দুম্বা কুরবানি হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, জিবরাইল আমিন তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেছিলেন। কি মহাপরীক্ষার সম্মুখীন! এইভাবে আরেকটা বর্ণনা আছে তাফসীরের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তখনও নিজেও আশ্চর্যান্বিত হয়ে বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহু আকবার। এইভাবে সমস্ত পাথর করা, ধুলা করা বলতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক যে বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা জিবরাইল আমিন বলছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে যখন দেখেন দুব্বা কুরবানি হয়ে গেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে আমার খলিল ইব্রাহিম, তুমি তোমার শব্দ সত্যে পরিণত করেছো, তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে বলছিলেন, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর। কার? সমস্ত প্রশংসার একচেটিয়া মালিক কে? এই জন্য আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরে তাশরিক করা লাগে কিনা কুরবানির সময়? যদি ছেলে কুরবানি, মানুষ কুরবানির আপনি হয়ে যেতেন, তাহলে তো আমাদের মানুষ কুরবানি দেওয়ার
রীতি হয়তো আল্লাহ পাক বিধান করে দিতেন, আল্লাহ পাক রক্ষা করেছেন। ইসমাইল আসলামের পরিবর্তে ভেস্টের দুম্বা কোরবানি হয়ে গেছে। এই জন্য প্রতি বছর ঘুরে ঘুরে আমাদের মাঝে চলে আসে কোরবানির ঈদ। এটা আল্লাহর মহব্বতের মাসলা কিনা? মহব্বতের কারণে এই কোরবানি হয়ে থাকে। কিন্তু কোরবানির ময়দান থেকে ঘোষণা হওয়া দরকার ছিল, চলো সেই কোরবানি এসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার মাধ্যমে। চলো আমরা মহব্বতের মাসলাটা, মহব্বত শিক্ষার জন্য, এবং মহব্বত হচ্ছে তাসাউফের মাসলা, চলো শিক্ষার জন্য আমরা হাদির দরবারে চলে যাই, হাদির কাছে আমরা বায়াত গ্রহণ করি, তাসাউফ শিক্ষার জন্য আমরা ভর্তি হয়ে যাই। প্রত্যেকটা ঈদের ময়দান থেকে, কোরবানির মাঠ থেকে এই ঘোষণা হওয়া প্রয়োজন ছিল। কি হয় এই ঘোষণা? হচ্ছে না। একমাত্র নায়েবে রাসূলের দরবারে আসলেই এই সত্যিকার মহব্বতের মাসলা পাওয়া যায়, তাসাউফের মাসলা পাওয়া যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সংক্ষিপ্ত কথা হচ্ছে দুনিয়ার আর জিনিসের চাইতে আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহর দ্বীন, এই তিন জিনিসকে কি করতে হবে? বেশি মহব্বত করতে হবে। এই জন্য আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? মহব্বত করতে কারা কারা রাজি আছে হাত তুলে দেখাই, আল্লাহ কবুল করুন বলে আমিন। সকাল 7টায় কিতাবি তালিম, সকালের তালিমে আমরা হাজির হওয়ার চেষ্টা করব। এই আম মাহফিলের চাইতে তালিমের গুরুত্ব আরো অনেক বেশি, আম মাহফিলেরও গুরুত্ব অনেক ফজিলত। এর মাধ্যমে মানুষ হেদায়েতের পথে আসে। আর সকালের তালিমের মাধ্যমে নিজের শিক্ষা এবং আমলের অগ্রগতি, কাজে নিজের শিক্ষা এবং আমলের অগ্রগতি সাধন করার জন্য কাছাকাছি যারা আছেন, না নিকটস্থ শিক্ষার্থী যারা আছেন, আপনারা সকালবেলা কিতাবি তালিমে হাজির হবেন এবং নায়েবে রাসূলের পক্ষ থেকে মহা গুরুত্বপূর্ণ নির্দেশনা, মহা গুরুত্বপূর্ণ ইলম আমরা অর্জন করব সকালের তালিমের মাধ্যমে। আগামীকাল বিকালের মাহফিলে, শেষ দিনের মাহফিলকে আপনার মাঠ ভরপুর করে যেন মসজিদ পর্যন্ত ভরে যায়, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।